قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر وسكر لم تقبل له صلاة 40 صباحا। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধূমপান করলো, মদ সেবন করলো, 40 দিন পর্যন্ত তার কোনো সালাত, কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ফাইন মাতা, যদি লোকটা মারা যায় দেখালান না, তাহলে জাহান্নামের আগুনে ঢুকবে। ওয়াইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন। ওয়াইন আদা ফাশারিবা ওয়া সাকিরা লাম তাকবাল লাহু সালাতুন 40 সাবাহান। আবার যদি সে ধূমপান করে, আবার যদি সে মদ সেবন করে, লাম তাকবাল লাহু সালাতুন 40 সাবাহান, তাহলে 40 দিন পর্যন্ত কোনো সালাত, ফরজ, সুন্নত, বেতর, নফল যত রকমের সালাত রয়েছে, কোন সালাত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না 40 দিন। ফাইন মাতা, যদি সে মারা যায় দাখালান নার, জাহান্নামের আগুনে ঢুকবে। ওয়াইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে আল্লাহ তাআলা তাকে maaf করবেন। ওয়াইন আদা ফাশারিবা, আবারও যদি সে নেশাদার দ্রব্য সেবন করে, লাম তাকবাল লাহু সালাতুন 40 সাবাহান, তাহলে 40 দিন পর্যন্ত তার কোনো সালাত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ফাইন মাতা, যদি সে মারা যায় দাখালান নার, তাহলে সে জাহান্নামের আগুনে জ্বলবে। ওয়াইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, maaf করবেন। ওয়াইন আদা, আবারও যদি কেউ নেশাদার দ্রব্য সেবন করে চতুর্থবার, কানা হাক্কান আলাল্লাহি, তাহলে আল্লাহ তাআলার উপর দায়িত্ব হচ্ছে আইয়াসকিয়াহু মিন রাদাগাতে খাবাল, আল্লাহ তাআলা তাকে রাদাগাতে খাবাল পান করাবেন। ক্বালু ওয়া রাদাগাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, রাদাগাতে খাবাল কি? ক্বালা উসারাতু আহলিন নার, রাদাগাতে খাবাল হচ্ছে জাহান্নামী মানুষের পুজ এবং রক্ত। জাহান্নামের ভিতরে মানুষকে পুরানোর পর তার শরীর থেকে গলে পড়ে যেই পুজ রক্ত নিষ্কাশিত হবে, যেই পুজ রক্ত বের হবে, ওটা হচ্ছে রাদাগাতে খাবাল। পৃথিবীতে যেই ব্যক্তি নিয়মিত ধূমপান করবে, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, ইয়াবা, বাবা, পেন্সিডিল, যত রকমের নেশাদার দ্রব্য আছে, এগুলো যারা সবসময় সেবন করবে, তাদের জন্য আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের আগুনে পোড়ানোর পর তার শরীর থেকে যে পুজ রক্ত বের হবে, ওটা তাদেরকে খাইয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা তাদেরকে খাইয়ে দিবেন। কাজে সাবধান হন। যাদের স্বভাব আছে এরকম, স্বভাব পরিবর্তন করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তওবা করুন, ফিরে আসেন। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। আমরা আদম সন্তান বড়ই নিমক হারাম, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যাতে করে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চেয়ে আমাদের পাপগুলো মোচন করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।